বিষয়ে খারাপ কিছু বলে শুনে নিতে। সবাই জেনে গেছে, এবার আমি কি করি? এখন কিছু করতে হবে না, চলো আমার সঙ্গে। হ্যাঁ গোপিনী, তাড়াতাড়ি চলো চলো। ওই দরজাটা আমায় দে। বলরাম, 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 বলরাম। কি হয়েছে কাকা, তোমরা এত রেগে রয়েছো কেন? বলরাম, তুমি সত্যিই জানো না কেন আমরা এত রেগে আছি? গ্রামের কাঠ চুরি করে তোমরা নৌকা বানাচ্ছ আর জিজ্ঞেস করছো কেন রেগে আছি? আমরা নন্দরাজকে সম্মান করি, তাই তোমাকে কিছু বলছি না। কিন্তু যেভাবে তুমি আমাদের দরজা জানালা ভেঙেছো, সেইভাবে এই নৌকাও আমরা ভেঙে ফেলবো। চলো 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 চলো। শান্ত হও। এটা জিজ্ঞেস করবে না যে আমরা এই নৌকা কেন বানাচ্ছি? নিশ্চয়ই এটা খেলার জন্য বানিয়েছো তোমরা। আমরা এই নৌকা খেলার জন্য নয়, বরং তোমাদের সবাইকে জল প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য বানাচ্ছি। জল প্রলয়? এ তুমি কি বলছো বলরাম? কাকা, আকাশে জমাট বাঁধা মেঘগুলো দেখো। একবার যদি তার থেকে বৃষ্টি শুরু হয়, তাহলে ভেবে দেখেছো যে কি হতে পারে? রাধা তোমাদের নৌকার ব্যাপারে বলেছে, কিন্তু এটা বলেনি যে এই নৌকাটা আমরা কেন বানাচ্ছি। তোমাদের মনে আছে কিছুদিন আগেই বৃষ্টি হয়েছিল আর তার জল এখনো শুকোয়নি। সেদিন থেকে মেঘও করে রয়েছে। বনে আগুনও লেগে গেছিল। কেউ একবারও ভেবেছো যে এইসব কেন হচ্ছে? তুমি কি বলতে চাইছো বলরাম? গোপিনী, আমি শুধু এটা বলতে চাইছি যে ধরে নাও জল প্রলয় চলে এলো। কোথায় যাবে তোমরা? কিভাবে বাঁচবে সেই প্রলয় থেকে? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তোমাদের রক্ষা করার জন্যই তো আমরা এই বিরাট নৌকা বানাচ্ছি। জল প্রলয় নৌকা? বৃন্দাবনে যখন জল প্রলয় আসতে চলেছে, তখন আমরা এখানে কি করছি? আরে হ্যাঁ, আমরা এখানে থাকবো না। চলো সবাই চলো। কাকা দাঁড়াও, কাকা, কাকি দাঁড়াও, কাকা। সবাই কোথায় যাচ্ছ? দাঁড়াও। বন্ধুরা, জিনিসপত্রের কথা চিন্তা করো না, নিজের প্রাণের কথা চিন্তা করো। প্রাণ বাঁচলে অনেক জিনিসপত্র আমরা পরে পাবো। তাড়াতাড়ি করো। আরে চলো। দাঁড়ান দাঁড়ান, আপনারা কি করছেন? যাচ্ছেন কোথায়? না নন্দরাজ, এখানে আর আমরা এক মুহূর্তও থাকতে পারবো না। এই যে ওপরে দেখুন, এই মেঘ আমাদের মৃত্যুরূপে ঘনীভূত হয়েছে। এই মেঘ থেকে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। চলো চলো। নন্দরাজ, আমি বলি কি, আপনিও চলুন, আর এই বৃন্দাবনের কিচ্ছু বাঁচবে না। হ্যাঁ নন্দরাজ, আপনিও চলুন। আপনারা থামুন। এর আগেও বৃন্দাবনের উপর সংকট এসেছে, আর সমস্ত সংকট কেটেও গেছে। নন্দরাজ, এই সংকট কেটে যাবে বলে মনে হচ্ছে আপনার? সামনে আসন্ন মৃত্যুকে বরণ করে নিতে বলছেন আপনি? গিয়ে কানাই আর বলরামকে বোঝান, ওদেরও আমাদের সঙ্গে নিয়ে চলুন এখান থেকে। কানাই আর বলরাম দুজনেই বালক, ওদের কথার উপর ভরসা করা যায় না। নন্দরাজ, এটা শুধু কানাই বা বলরামের বিষয় নয়। বর্ষার প্রথম থেকেই কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে। প্রথমে আগুন, তারপরে বৃষ্টি, আর এখন এই জল প্রলয়। আমি তো বলি যে নিজের পরিবারের বিষয় ভাবুন, আর এই গ্রাম থেকে চলুন। চলুন চলুন নন্দরাজ, নন্দরাজ। আর দেরি করবেন না। কানাই আর বলরামের সঙ্গে আমাকে এই বিষয়ে কথা বলতে হবে। বলরাম, এ কি অনর্থ করলি তুই? কাকা, আমরা তো শুধু নৌকা বানাচ্ছি। শুধু নৌকা বানাচ্ছিলি? নৌকা বানানো কি বাচ্চাদের খেলা? তোরা এই নৌকা বানাতে গিয়ে
জঙ্গলের সমস্ত কাঠ, বৃন্দাবনের সব গৃহের দরজা জানলা সব খুলে নিয়েছিস। তোরা কি জানিস তোদের এই নৌকার জন্য বৃন্দাবনের কত বড় ক্ষতি হয়েছে? কাকা, এটা কিছুই নয়। দরজা জানলা তো বানানো যাবে, কিন্তু এই জল প্রলয়ের কারণে সবার প্রাণ চলে গেলে তাহলে তা কখনো ফিরিয়ে আনা যাবে না। জল প্রলয়, জল প্রলয়, জল প্রলয়! তোদের কে বলেছে জল প্রলয় হবে? কাকা, ওদিকে তাকাও, আকাশ থেকে জল প্রলয় আসতে চলেছে। বলরাম, এটা সত্য নয়, এটা শুধুমাত্র তোর কল্পনা। আজ এই নৌকাটা আমি ভেঙেই ফেলবো, কারণ এই নৌকার কারণেই বৃন্দাবনবাসীগণ ভীত হয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এই নৌকা দেখেই তোদের জল প্রলয়ের কাল্পনিক কাহিনী সবার সত্য বলে মনে হচ্ছে। আর এ আমি হতে দেব না। ভেঙে দাও এই নৌকা। কি দেখছো তোমরা সবাই? চলো। কাকা, না কাকা, দাঁড়াও বাবা। বাবা, আমার কথাটা তো শোনো। জল প্রলয় আসতে চলেছে, আর সেই প্রলয় থেকে এই নৌকাই আমাদের প্রাণ বাঁচাবে। তোকে কে বলেছে যে জল প্রলয় আসছে? বাবা, এটা সত্য যে জল প্রলয় আসতে চলেছে। তা যদি সত্য হয়, সবার আগে সেটা আমাকে জানানো উচিত ছিল। কিন্তু এটা কি করলি? তোরা বৃন্দাবনের সমস্ত গৃহের জানালা দরজা খুলে নিলি। কানাই, তোর বাবা একদম ঠিক বলেছেন। তুই যদি কিছু করতেও চাস, তাহলে বড়দের থেকে তোর একবার অনুমতি নেওয়া উচিত ছিল। মা, সব আমারই দোষ। আমার অতিরিক্ত আদরেই তুই এই রকম হয়েছিস। তাই তুই কিছু করার আগে বড়দের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস না। কিন্তু আর না, চল। আর তুই গৃহের বাইরে একদম বেরোবি না। মা, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু তার আগে এই জল প্রলয়ের সংকট কেটে যেতে দাও। কানাই, কিসের মহাপ্রলয়, কিসের সংকট? আমরা তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। চল, বৃষ্টি তো অনেক সময়ই হয়। প্রলয়, জল প্রলয়। এবার এই জল প্রলয়কে সংসারের কোন শক্তি আটকাতে পারবে না। ব্রজবাসীরা, তোমাদের ওই ভগবানকে স্মরণ করো, কারণ এবার তোমাদের মধ্যে কেউই আর জীবিত থাকবে না। পালাও, যতদূর পালাতে পারো পালাও। এবার এই মহাপ্রলয় থেকে বাঁচার জন্য এই পৃথিবীও ছোট মনে হবে। ব্রজবাসীরা, দেখতে পাচ্ছ এই ঘন কালো মহাপ্রলয়ের মেঘ? ওরা কেবল আমার আদেশের প্রতীক্ষায় আছে। তোমাদের জীবন আর মৃত্যুর মধ্যে এখন কোনো বিষ্ণু নেই, কেবল আমার আদেশ আছে। কালকে ওর আদেশ। জল প্রলয়ের প্রথম ফোঁটা। নন্দরাজ, এটা কার কণ্ঠস্বর? কোন মহাপ্রলয়ের কথা বলছিল? আমার খুব ভয় করছে নন্দরাজ। কাকি, এই তো সেই কালকেও। জল প্রলয়ের কারণ তো এই।
বাঁচার জন্যই তো গোয়ালা নৌকা বানাচ্ছে। হ্যাঁ মা, গোপিনী ঠিক বলছে। কাকি, এবার তুমি কানাই আর আমার কথায় বিশ্বাস করেছো তো? কানাই এই সব কিছু যাই করুক না কেন, সেসব তোমাদের প্রাণ বাঁচানোর জন্য করেছে। হ্যাঁ বলরাম, আমার মনও বলছে তোমরা সবাই নির্দোষ। কিন্তু এই কাল কি ওকে আর ও কোন মহাপ্রলয়ের কথা বলছিল? মা, এই কালকেও শুধু ভয় দেখাচ্ছে না, এই জলপ্রলয় আসবেই, তা কেউ আটকাতে পারবে না মা। হে ভগবান, এটা কে? এবার তো জলপ্রলয় আর এই অসুর দুটোর হাত থেকে বাঁচার একটাই উপায়, আমাদের খুব তাড়াতাড়ি ব্রজভূমির সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে যেতে হবে। সত্যি বলছো দাদা, আমাদের রক্ষা করার জন্য এখন আর কেউ নেই, আর না আমরা এই অসুরের সম্মুখীন হতে পারবো। পালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। শোনো তোমরা, এর আগেও একবার জল প্রলয় এসেছিল, তখন ভগবান বিষ্ণু সংসারকে রক্ষা করার জন্যে মৎস্য অবতার ধারণ করেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের রক্ষা করার জন্য কেউ আসবে না। আমাদের এখান থেকে চলে যাওয়াটাই সবার পক্ষে ভালো। আরে আরে আরে, আমি বলছি তোমরা যেও না, বিশ্বাস রাখো, পালিয়ে যেও না, নারায়ণের উপর বিশ্বাস রাখো। এমন সংকটের সময় শুধু ভগবান বিষ্ণুই রক্ষা করতে পারেন। কেউই আসবে না, চলো 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 সবাই চলো। तेरी महिमा अपरंपार, तेरी महिमा अपरंपार, तू ही सबका पालनहार, तू ही सबका पालनहार। प्रलय हो या फिर कोई भी संकट, तू ही करता नैया पार। श्री कृष्ण गोविंद हरे मुरारी, नाथ नारायण वासुदेवा। প্রলয়ের প্রথম ফোঁটা ঝরে পড়েছে। জানি না ওই মৎস্য অবতার কখন আসবে। কিন্তু ভগবান, আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনার কি মনে হয় ওই মৎস্য এখানে আসবে? সত্য বলবো ভদ্রাক্ষ, ওই ছলনাকারী যেমনই হোক না কেন, মৎস্য অবতার ধারণ করা মাত্রই নিজের এই পরম শত্রুর সঙ্গে দেখা করতে অবশ্যই আসবে। কানাই, আমি বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিস। না বাবা, ভুল আমারই ছিল। আমি ভেবেছিলাম সঠিক সময়ে এলেই তোমাদের সব জানাবো, কিন্তু তোমাদের শুরুতেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কানাই, তোর কি মনে হয় যে এই নৌকা সবাইকে রক্ষা করতে পারবে? হ্যাঁ বাবা, এই নৌকা আমাদের রক্ষা অবশ্যই করবে। তাই তো আমরা সব গোপালকেরা মিলে এই নৌকা তৈরি করেছি। কিন্তু কানাই, বৃন্দাবনবাসীরা সংখ্যায় অনেক, আর এই নৌকাটা ছোট। আমার মনে হয় না যে সমস্ত বৃন্দাবনবাসী এই নৌকায় উঠতে পারবে। হ্যাঁ কানাই,
আমারও মনে হয় আমাদের সবার জন্য এই নৌকোটা ছোট। মা, বাবা, এই নৌকা আমাদের সুরক্ষার জন্যই বানানো হয়েছে। এই নৌকায় পুরো বৃন্দাবন আর সকল জীবজন্তুরা আশ্রয় নিতে পারবে। সেটাই তো সমস্যা কানাই। আমার মনে হয় না যে এই নৌকা সবাইকে রক্ষা করতে পারবে। বাবা, তুমি চিন্তা করো না, এই নৌকা অনেক বড় আর সামান্যই কাজ বাকি আছে, তা আমরা সবাই মিলে করে ফেলবো। কিন্তু কানাই, গ্রামবাসীদের আটকাবে কে? সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। মা, তুমি চিন্তা করো না, আমি গ্রামবাসীদের বোঝাবো। ওরা তোর কোনো কথায় বিশ্বাস করবে না, আর আকাশবাণী শোনার পর তো ওরা আরো ভীত হয়ে গেছে। বাবা, তুমি ঠিকই বলেছো, কিন্তু বৃন্দাবনবাসীদের বোঝানোর চেষ্টা আমি অবশ্যই করব। এটাও তো হতে পারে যে গ্রামবাসীরা আমার কথা শুনবে। জল প্রলয় আরম্ভ হয়ে গেছে। বৃন্দাবনবাসীরা খুব ভয় পেয়ে আছে, আমি তাদের কানাই রূপে বোঝাতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে বৃন্দাবনবাসীরা আমার কথা বিশ্বাস করে। তার কেবল একটাই উপায় আছে। भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। হে বৃন্দাবনবাসীগণ, দাঁড়ান আপনারা। এ তো সাক্ষাৎ নারায়ণের কণ্ঠস্বর। ঠিক বলেছ, এই যে নারায়ণের কণ্ঠস্বর। নারায়ণেরই। ব্রজবাসীগণ, আপনারা ব্রজভূমি ছেড়ে কেন চলে যাচ্ছেন? হে ব্রজবাসীগণ, আপনাদের সকলের চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন রামায়ণের সময়ে যখন সমুদ্র পেরোনোর সংকট এসেছিল, তখন কেবলমাত্র রাম নাম লেখার কারণে পাথর জলে ভেসেছিল, আর লঙ্কা পর্যন্ত যাওয়ার পথ তৈরি হয়েছিল, যে পথে সমস্ত সেনা পার হয়েছিল। কিন্তু ব্রজভূমিতে সাক্ষাৎ পরমাবতার বাস করে, তাহলে তাকে স্মরণ করলে আপনারা কি নৌকাতে ভাসতে পারবেন না? জীবন আর মরণ পরম সত্য, কিন্তু ধর্ম এটাই বলে যতক্ষণ জীবন আছে ততক্ষণ সংকটের সম্মুখীন হতে হবে। হয়তো এই সংকট থেকেই কোনো পথ বের হবে। শোনো সবাই, সাক্ষাৎ নারায়ণ আমাদের দর্শন দিয়েছেন। এই সংকটে উনিও আমাদের সঙ্গে আছেন। এখন আর আমাদের ভয় পাবার কোনো কারণই নেই। কিন্তু মিত্র, তুমি খেয়াল করনি ভগবান বিষ্ণু আমাদের রক্ষার কথা বললেন না, বরং
সংঘর্ষ করার কথা বললেন। ঠিক বলেছ। যদি নারায়ণ চান আমরা এখানে থেকে যাই, এই সমস্যা থেকে না পালাই, এই সংকটের মুখোমুখি হই, তাতে আমরা বাঁচি কিংবা মরি, এতেই আমাদের সবার মুক্তি। আপনি ঠিকই বলছেন। যখন নারায়ণ আমাদের সঙ্গে আছেন তখন ভয়ের কি আছে? আমার তো মনে হয় চলো আর কানাইকে কাজে সাহায্য করো। যদি ওরা বালক হওয়া সত্ত্বেও এত বড় জল প্রলয়ের সম্মুখে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমাদেরও ওদের সঙ্গে থাকা উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। চলো 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 সকলে, চলো সবাই, চলো। जो निर्धारित करे समय को वही हराने चले प्रलय को। करो न भक्तो व्यर्थ की चिंता, प्रभु स्वयं कर सारी व्यवस्था। আরে যেমন বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু সৃষ্টি হয়, তেমনি বিন্দু 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 দিয়ে মহাপ্রলয় আসবে। এই মহাপ্রলয়ে কানাইয়ের ওই প্রিয় ব্রজবাসীরা ডুবে ডুবে, আর ওই ব্রজবাসীদেরই প্রভু কানাইয়ের মৎস্য অবতারও ছটফট 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 করে प्रलय से बचने की तैयारी कर रहे आकर कृष्ण मुरारी। प्रलय से बचने